তাকিয়ে দেখো, তোমার জন্য হাজার রাজ্যের শাহজাদি বরণডালা সাজিয়ে বসে আছে। যাকে ইচ্ছা তুমি দেখিয়ে দেবে, আমরা বর বেশে সেই শাহজাদিকে তুলে দেব তোমার হাতে। চাই না ঘর বাড়ি, চাই না শোনো গো ভাইজান, চাই না সিংহ চাচা যান, আমি বলছিলাম কি আপনার শাহজাদা কয়েসের প্রস্তাব আপনি মেনে নিন। অসম্ভব না ফেল, অসম্ভব। আমি আমি শুধু একটি কথাই জানতে, ভুলে যেতে হবে। চাচা যান, শাহজাদা কয়েস যদি মারা যায় তাহলে আপনি কি করবেন চাচা যান? বান্দা চাবুক, শোনো বান্দা, এই চাবুক চালাতে থাকবে যতক্ষণ পর্যন্ত লাইলির নাম ভুলতে না পারে, ততক্ষণ চাবুক চালাও। হুজুর দেখুন, আমি ছোট হুজুরকে আঘাত করছি। কি করছো? চাচা যান, নফেল, এই বান্দা চাবুক আমার হাতে দে। চাচা যান, একটি বার আপনি ভালো করেছে দেখুন, শাহজাদা কয়েসের মুখের দিকে লাইলিকে না পেলে আমার ছোট ভাই যে পড়ে যাবে। চাচা নফেল, ভুলে যেও না তুমি আমার ভাত পুত্র। আমার এই কথায় আবাত্ত হলে আমি তোমাকেও শাস্তি দিতে দ্বিধা করবো না। চাচা যান, তুমি আদেশ পালন করো। ধরো এই চাবুক চালাও শাহজাদা কয়েসের গায়ে, যতক্ষণ পর্যন্ত এই লাইলির কথা বলে না যাবে ততক্ষণ পর্যন্ত চাবুক চালাতেই থাকবে। আমি পারবো না ভাই, তোকে চাবুকে মারছি, আমি পারবো না। চাচা যান, আপনি একটিবার ভালো করেছে দেখুন, শাহজাদা কয়েসের মুখের দিকে কেমন করে লাইলিকে ভুলে যাবে। লাইলি 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 লাইলি, আমি লাইলির কথা যতই শুনতে পাই ততই আমার শরীরের রক্ত টকবক করে উঠছে। কিন্তু বেগম, আমি জানি তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছ, মাতৃস্নেহে লালন পালন করে তুমি এতটুকু বড় করেছ। একমাত্র তুমিই পারবে শাহজাদা কয়েসকে চাবুকের পর চাবুক মেরে লাইলির নাম ওর হৃদয় থেকে চিরদিনের জন্য মুছে দিতে হবে। কয়েস, ওখানে দাঁড়িয়ে কেন? আজ দেখতে পাচ্ছ না আমার হাতে শাসনের চাবুক এসেছে? সারাটি জীবন অনেক সুহাগ করেছি, কোনদিন শাসন করবার প্রয়োজন মনে করিনি। আজ আমার হাতে শাসনের চাবুক এসেছে, কিন্তু দুঃখ মনে একটাই রয়ে গেল। আমার জীবনে আমি আমার পিতা মাতার কাছে ভালো সন্তান হতে পারিনি, আমার স্বামীর কাছে আমি ভালো স্ত্রী হতে পারিনি, আমার সন্তানের কাছে আমি ভালো মা
মা দেখো আঘাত করো, আঘাত আঘাত করো মা। ওখানে তো নয়, ওরে আঘাত তো লেগেছে আমার এখানে। ওরে আমার খোকন শোনা, আমি তোকে কেমন করে আঘাত করব? ওরে একবারে তাকিয়ে দেখ মায়ের চোখ পানে। কোন এক রোজ তুইও বাবা হবি, সেদিন বুঝতে পারবি মায়ের হৃদয় কোনে গড়া। আর জাহাপানা ধরুন আপনার শাসনের চাবুক, আমি আর কিছু জানতে চাই না, শুধু আমার একটি প্রশ্নের জবাব দিন। বলুন, ভালোবাসা কি অপরাধ? যদি ভালোবাসা অপরাধ হয়, অপরাধী আপনি। যদি ভালোবাসা অপরাধ হয়, অপরাধী আমি। যদি ভালোবাসা অপরাধ হয়, অপরাধী সেই সৃষ্টিকর্তা যিনি ভালোবেসে এই সারে জাহান দুনিয়াকে সৃষ্টি করেছেন। তাকে একটা শাস্তি দিবে জনাব, আপনি শাস্তি দিবেন। বলুন, আপনি শাস্তি দেবেন, আপনি শাস্তি দেবেন তাকে। আমি তোমার শাস্ত্র মানতে চাই না, আমি শুধু জানতে চাই যে সন্তানের পিতা মাতার মুখে কলঙ্কের কালিমা লিপে দিতে পারে, সেই সন্তান কখনোই সুসন্তান হতে পারে না। তোমরা কেউ যখন পুত্রকে শাসন করতে পারনি, আমি জানি কে পারবে আমার এই দরবারে। কিন্তু সেনাপতি আব্দুল কি করছেন আপনি? তুমি পারবে শাহজাদা কয়েসকে শাসন করতে। না, এই তো পারে না। শাহজাদা কয়েসকে চাবুকের আঘাতে ওর হৃদয় থেকে এই মেহেদি হাসানের কন্যা লাইলির নাম মুছে দিতে হবে। বেশ, শাস্তি নেবার জন্য তৈরি হলো। এবার আমি তোমাকে চাবুক মারবো। সরে যান হুজরাইন, সরে যান। এই বান্দা বন্দি কর, কয়েসের হস্তে শৃঙ্খল পরা, বন্দি কর। যা যা বান্দা, এই মুহূর্তে ওকে নিয়ে যা অন্ধকার কারাকক্ষে। ভাইজান, আজ আমি যে আপনার বন্ধু, হ্যাঁ, আমাকে যদি 2 মিনিট সময় দিন, সময় শুধু মায়ের সঙ্গে 2টি কথা বলে। কথা বলে যাও। মা, আজ তোমার কয়েস তোমার কাছ থেকে চলে যাচ্ছে, জানো মা। আমাকে তুমি ক্ষমা করে দিও। নিয়ে যাও বান্দা। আমি চলে যাচ্ছি মা। কয়েস, এই জীবনে ওরে বাপ, তোমার কয়েসের সঙ্গে আর কখনো দেখা হবে না মা। না, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমাকে তুমি ক্ষমা করে দিও মা। আপনার চোখে পানি কেন দেখতে পাচ্ছি? আমি যে মা। মা, আপনি কেমন মা? কেন? আমি যে মা তাতে কি কোনো সন্দেহ আছে? অবশ্যই আছে। মনে পড়ে হজরাইন বিগত 24 বছর পূর্বের ঘটনা। রাতের অন্ধকারে কে যেন গা ঢাকা দিয়ে এই দরবার কক্ষে আমার বাপজানকে হত্যা করেছিল, তা তো আপনি জানেন। হ্যাঁ ঠিক, নভেল ছিল 14টি, আমার বয়স তখন 7 বছর। কত কাকুতি মিনতি করে আপনাকে বলেছিলাম, ও আম্মি চান
একটা বারের জন্য দয়া করুন। তখন আপনি বলেছিলেন ওরে জিহাদ শীঘ্র করে পালিয়ে যা পালিয়ে যা। তখন কোথায় ছিল আপনারা? তো মোহাম্মদ ওরে জিহাদ, আমি যে নারী, আমি যে অসহায়, কি বা আমার করার ছিল রে? অনেক করার ছিল হুজুরাইন, অনেক ছিল। সেদিন তো দয়া করেননি, করেছিলেন করোনা। কিন্তু আমি জানি কে ওই মসনদ লবি কুত্তা রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে দরবার কাছে আমার বাপজানকে হত্যা করেছিল। তাই তো রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে সেই মসনদ লবি কুত্তা এই বিরাগে জিহাদ, তাকে আমি হত্যা করতে পারবার এসেও ফিরে যেতে হয়েছে। কিন্তু কেন? মায়ের প্রতিচ্ছবি যখন সামনে আসে তখন পারলাম না হুজুরাইন ওই নবাবকে হত্যা করতে। আমি চাই না আপনার পরনে সাদা তবে তুই কি চাস? আমি চাই আমার পাওনাধিকার। ওরে জিহাদ, তবে কি তোর মসনদ চাই? না, তাহলে কি চাই তোর? আমি রক্তের বদলে রক্ত চাই। তবে কি চাস তুই? তবে মনে রাখিস একটি কথা, মসনদ কাউকে সুখ দিতে পারে না। মসনদের পেছনে লুকিয়ে আছে কত করুণ কাহিনী। মসনদ কাউকে আনন্দ দিতে পারে না। মসনদ শুধু নিতে জানে। মসনদ আর কিছু চায় না। মসনদ শুধু চাই লাল টকটকে তাজা রক্ত। হুজুরাইন, আজ আমি বুঝতে পারছি এই মসনদ চাই শুধু লাল টকটকে তাজা রক্ত। তাই যদি হয়ে থাকে দৃঢ় প্রতিজ্ঞা আমার, আমি আমার বাপজান হত্যার প্রতিশোধ চাই। রক্তে রঞ্জিত করে ভাসিয়ে দেবো ইরানের সাম্রাজ্য। হুজুরাইন, কেন সেই দিন পুত্র বলে আমাকে নভেলকে কোলে পিঠে করে প্রাসাদের মধ্যে আটকে রাখেননি? ধীরে ধীরে যখন নভেল বড় হলো আমি এক হয়ে উঠলাম, ফিরে এলাম দরবার কক্ষে। সেই দিনে পেলাম সেনাপতি পদ আর নভেল বলো শাহজাদার পদ। কেন তো বিভেদ, কেন তো ভাগ? ওরে জিহাদ, আমি তোকে বলছি আমার কথা শোন। বেঁচে থাকাটাই যে সবচেয়ে বড় কথা। আমি চেয়েছিলাম এই পৃথিবীর বুকে তোরা বেঁচে থাক। না, আপনি চাননি, আপনি চেয়েছিলেন আমার ধ্বংস, আমার ছোট ভাই নভেলের ধ্বংস। কিন্তু হুজুরাইন, আপনি কি পারতেন না এই প্রাসাদের মধ্যে আমাদের দুটি ভাইকে আটকে রাখতে? পারলেন না আমাদের পূর্ণ মর্যাদা দিতে? তা আপনি যখন পারেননি, এই মসনদে কাউকে আমি বসতে দেব না। আমি শুধু চাই আমার পাওনা অধিকার। আমি যদি তা না পাই, রক্তে রঞ্জিত করবো আমার হাতের হাতিয়ার। আর আমি চাই ধ্বংস। বাচ্চা ইবনে আজিজের পতন চাই, মৃত্যু চাই ওই শাহজাদা কাছে। আসি হুজুরাইন, আপনার স্বামী তো রাবণ, আমিন রাবণ। তাই তো মেহেরবান তার কাছে প্রার্থনা করবেন আমি যেন না পড়ে মনিবের আদেশ পালন করতে পারি। আম্মা জান, আমি যেন পালন করতে পারি। যদি কখনো কোনো সময় অন্যায় করে ফেলি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন হুজুরাইন, আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে ক্ষমা করে দেবেন। মনে রাখবেন, পিতৃ হত্যার প্রতিশোধ চাই, আমার পাওনা অধিকার।
ফেরত চাই, ফেরত চাই। একই রূপ জিহাদের, জিহাদের চোখে প্রতিহিংসার আগুন। জিহাদ আগুন জ্বালিয়ে দিয়েছে, ওই আগুনে সব কিছু পুড়িয়ে ছারখার করে দেবে, কিন্তু আমাকেও থেমে থাকলে চলবে না। আমি যে কয়েসের আম্মি জান, যা কিছুর বিনিময়ে হোক আমার সন্তানকে আমি চাই, আর সে কারণে নফিলকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন। কি করব ভাইজান? শাহজাদা কয়েসকে নিয়ে গেছে ওই কারাগারে। আমার মনে বলছে ওই কারাগারে শাহজাদা কয়েসকে মেরে ফেলবে। আমার হাতে যদি একখানা অস্ত্র থাকতো তাহলে ওই কারাগার ভেঙে শাহজাদা কয়েসকে আমি তৈরি করে নিয়ে আসতাম। আম্মি জান, নেই হাতিয়ার, নেই। আজ তোমার সামনে প্রস্তুত, আর আজ এসেছে তোমার আম্মি জান এই হাতিয়ার নিয়ে। নফেল, হাতিয়ার জান। দেওয়ার আগে তোমাকে আমি দুটো প্রশ্ন করি। বলুন। আচ্ছা বলো তো বাপজান, যেদিনই তোমার আম্মি জান এই পৃথিবীতে ছিল না, তোমার আব্বা জান বিদায় নিয়েছিল, সেদিন কি এই আম্মি জান তোমাদেরকে এতটুকু ভালোবাসা দেয়নি? দিয়েছেন আম্মি জান। আমি কি তোমাদেরকে বুকে তুলে নেইনি? দিয়েছেন আম্মি আমি কি জান। তোমাদেরকে এই হাতে এক মুঠো অন্ন তুলে দেইনি? দিয়েছেন আম্মি আর জান। যদি তাই দিয়ে থাকি, মায়ের বুকে আগুন জ্বালিয়েছো কেন? যাও এই পৃথিবী ধ্বংস করে দাও, ইবনে আজিজের ওই কারাগার ভেঙে তছনছ করে দাও, আর মায়ের বুকের আগুন নিভিয়ে দাও। আম্মি জান, আম্মি জান দিয়েছে আমাকে ন্যায়ের হাতিয়ার। এই মুহূর্তে আমি যাবো ওই নাজিদের কারাগারে, ওই কারাগার ভেঙে তছনছ করে তৈরি করবো শাহজাদা কয়েসকে। আমি কি করলাম? আমি কি কোনো ভুল করেছি? আমি কি কোনো অন্যায় করেছি? না না, আমি কোনো অন্যায় করতে পারি না, আমি কোনো ভুল করতে পারি না। এই পৃথিবীর বুকে অনেক ইতিহাস আছে। মেয়েরা, নারীরা, মায়েরা তার সন্তানের জন্য অনেক কিছু করে থাকে, আর আমি যদি আমার সন্তানকে বাঁচাবার জন্য এক ভাইকে আর এক ভাইয়ের পেছনে লেলিয়ে দেই, আমার কোনো অন্যায় হবে না। ওগো বিশ্ববিধাতা, আমি যদি সন্তানের জন্য কোনো ভুল করে থাকি, কোনো অন্যায় করে থাকি, তুমি আমায় মার্জনা করে দিও, মার্জনা করে দিও, মার্জনা করে দিও। চল, চল বলছি। ভাইজান, কয়েস, আমাকে আমাকে মুক্ত করে দিন, আমাকে আমার লাইলির কাছে যেতে দিন ভাইজান। অবশ্যই দেব কয়েস। এই মুহূর্তে নবাব দরবারে নথি করছি আমি, নবাবের আদেশ আমাকে পালন করতে হবে। তবু যে তুমি আমার ছোট্ট ভাই। ভাই, হ্যাঁ, আমি তোমার ভাই, তুমি আমার ভাই। তবে একটা কথা, মুক্ত চাইলে মুক্ত করে দেব একটা বারের জন্য। ভাইজান, আমি যে লাইলিকে ভুলতে পারবো না। এইভাবে যে হ্যাঁ, এই মুহূর্তে ভুলে যাও, ভুলে যাও লাইলির কথা। ভুলে যাও।
ও আমি তোর কেন কাঁদে খোদা মিছে মায়া তে পড়ে যার কারণে হইলাম বন্ধি আজি সে রয়াছে অন্তর কেন কাঁদে খোদা মিছে মায়া তে পড়ে যার কারণে হইলাম বন্ধি সে যে রয়াছে দূরে অন্তর কেন কাঁদে খোদা এই কি তোমার নিয়ম গো খোদা এই কি তোমার খেলা এই দুনিয়ায় নাই কি খোদা এমনি কি ওর প্রিয়াকে রেখো সুখে এই ফরি আদা যার কারণে হইলাম বন্ধি সে রোয়া সে দূরে অহন তোর কেন কাঁদে খোদা লাইলা বলে মন পরে যত সে যে আমার দীন বন্ধু রাসূলুল্লাহ অহন তোর কেন কাঁদে খোদা মিছে মায়া তে পড়ে যার কারণে হইলাম বন্ধি সে যে রয়াছে দূরে অহন তোর কেন কাঁদে খোদা শেষবারের জন্য আমি তোমায় জিজ্ঞাসা করছি, বলো তোমার দিনে কি কোনো বাসনা নেই? ভাইজান শুধু একটিবার মনে বাসনা হ্যাঁ, লাইলিকে লাইলি লাইলির বদন দেখা অপেক্ষা করো, অপেক্ষা করো কায়েস। এই মুহূর্তে পান্ডাকে দিয়ে তোমার পিয়ারে লাইলিকে এখানে হাজির করছে। এ বান্দা অগ্নিল মশাল নিয়ে আয়। কায়েস, পানি পানি তুমি পাবে ভাই, একটু পানি দাও পানি তোমাকে খেতে দেবো। একটু পানি কোথায় বান্দা? একটু মশাল নিয়ে আয়। অপেক্ষা করো, পানি আমি তোমাকে পানি এনে দিচ্ছি। উদার বড়
খাবে একটু পানি দাও পানি আই! পানি পানি বেশ এই তাকিয়ে দেখো তোমার বিয়ারের লাইলি তোমার লাইলি? পানি পড়িয়েছে আবার লাইলি? পানি খেয়ে নাও লাইলি নাও পানি। হে আল্লাহ, লাইলি এখানে হনিয়া লাইলি 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 ইয়া মালিকে জাহান আমি বড় অসহায় আজ দু ফুটা পানি তোরে আমার বুক ফেটে যায় ইয়া মালিকে জাহান আমি বড় অসহায় দু ফুটা পানি তোরে বুক ফেটে যায় আজ দু ফুটা পানি তোরে বুক ফেটে যায় ইয়া মালিকে জাহান তুমি রাহিমকে আগুনেতে ফেলে দিয়েছো আগুনকে ফুল বানিয়ে তুমি রেখেছো তুমি রাহিমকে আগুনেতে ফেলে দিয়েছো আগুনকে ফুল বানিয়ে তুমি রেখেছো তুমি ফিরাউনকে ডুবাইলে নীল দরিয়া নীল দরিয়া কত পাপী তাপী গুনাহগার পার হয়ে যায় কত পাপী তাপী গুনাহগার পার হয়ে যায় রহমতের আগমন দাও তুমি আমার ওই রহমতের আগমন দাও তুমি আমার ইয়া মালিকে জাহান নবী ইউনূসকে মাছের উদরে দিলে ফুকিয়ে তোমার কুদরতে তারে রাখলে বাঁচিয়ে নবী ইউনূসকে মাছের উদরে দিলে ফুকিয়ে তোমার কুদরতে তারে রাখলে বাঁচিয়ে রাখলে বাঁচিয়ে কত ঈসা মুসা দাউদ নবী পার হয়ে যায়
নেই, বাতাস নেই, ঝড় নেই, আর থেকে ঝড় চাবক আমি দেখে আসি কোথা থেকে পানি এলো। এই বান্দা! बहुत बहुत होशियार हो जाओ बन्ना। कई सज्जन হয়ে গেছে চিন্তা হওয়ার পর মুক্ত চাইলে কিছু কষে বাজবি, খাবার চাইলে মুখে মারবি লাঠি, তারপর চাবুকের উপর চাবুক মারে ওর গায়ে চাবুক তুলে নিবি, ওনার তাই প্রাণ বধিব তব। ঠিক আছে বড় হুজুর, আমি তাই করবো। আমি দেখে আসি কোথা থেকে পানি এলো। और परिवर्तन आदेश पालन ना करले तो क्या আমি খবর দেব আদম, খবর দিয়ে দেব। ইবনাজিজের আমি উদ্ধার করব। হয়তো প্রয়োজন হলে আমার ভাইজানকে এই দুনিয়া থেকে বিদায় করে দেব, তবে আমি এই শাহজাদা কয়েসের আমি কোনো ক্ষতি হতে দেব না। গোলমামন, শাহজাদা কয়েস কোথায়? কয়েস কোথায়? কি অবস্থা কয়েস? ওরে কয়েস, ভাইজানে তোকে এভাবে আঘাতি করেছে রে কয়েস। গোলমামুন, শাহজাদা কয়েসকে ভাইজান এভাবে আঘাতি করে চরিত করে ফেলেছে। ওরে কয়েস, কয়েস গোলমামুন বলছি বদন খুলে দে, এই মুহূর্তে বাঁধনে খুলে দে। আমাকে এখানে বেঁধে রেখে, হ্যাঁ গোলমামুন, আমি তোকে এখানে বেঁধে রেখে আমি শাহজাদা কয়েসকে এই কারাগার থেকে মুক্ত করে নিয়ে যাব। শাহজাদা কয়েস, এই মুহূর্তে আমি তোমাকে নিয়ে যাব তোমার পিতার কাছে, আজিজের কাছে। আমি একটিবার তোমাকে দেখাবো আমার ভাইজান তোমাকে আঘাত করে তোমার দেহটাকে বিচ্ছিন্ন করে ফেলেছে। চল কয়েস। কোথা হতে এলো পানি? না না না, আজ আমি বন্দিকে শেষ করে দেব, খতম করে দেব কয়েসকে। কি এ বান্দা, বলুন বন্দি কোথায়? বন্দি তোর এই অবস্থা কেন? কয়েস ভাইকে ছোট ভাই কি বললেন? মুক্ত করে নিয়ে গেছে। তোকে না বলেছিলাম যে এখানে আসবে তাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিবি? তাই তো বলতে পারবি ওরা কোন রাস্তায় চলে গেছে? এই রাস্তায় চলে গেছে। আমি তোকে মুক্ত করে দিচ্ছি এই মুহূর্তে। ওর সঙ্গে আমি ওকে খতম করে দেবো।
আব্দুল্লাহ জিয়াদকে দিয়ে এই কারাগারে নিক্ষেপ করেছি। এই কে কোথায় আছিস? জিয়াদকে দরবারে পাঠিয়ে দে। বান্দার সালাম নবাবের দরবারে পৌঁছে যাবে না, সালাম পৌঁছে। আব্দুল্লাহ জিয়াদ, জনাব, শাহজাদা কয়েস কোথায়? ওই অন্ধকার কারাগার কেড়েছে জনাব। এই মুহূর্তে শাহজাদা কয়েসকে দরবারে হাজির করতে হবে। আলবাদ জনাব, আলবাদ। এই মুহূর্তে কয়েসকে আমি হাজির করছি। শাহজাদা কয়েস, সর্বনাশ, সর্বনাশ হয়েছে সম্রাট, সর্বনাশ হয়েছে। আব্দুল্লাহ জিয়াদ কি সর্বনাশ হয়েছে? জনাব, গাছটাকে মা ভাই কারাগারে বন্দি কয়েস নেই। শাহজাদা কয়েস তোমার বন্দী ছিল, কোথায় গিয়েছে শাহজাদা কয়েস? শাহজাদা কয়েসে পালিয়ে যায়নি। আমি কারাগার থেকে শাহজাদা কয়েসকে মুক্ত নিয়ে এসেছি। চাচা যান, আপনি একটি বার চেয়ে দেখুন আমার ছোট ভাইয়ের কি অবস্থা করেছে ভাইজান। শাহজাদা কয়েসের এই অবস্থা কে করেছে? আপনি চেয়ে দেখুন শাহজাদা কয়েসের কি অবস্থা করেছে। আমার আদেশ ছিল শাহজাদাকে লাইলির নাম ভুড়িয়ে দিতে। অনেক চেষ্টার ভালো, ওর মনোপ্রাণ থেকে লাইলির কথা ভোলাতে পারিনি, তাই তো আমার বন্দিকে শাস্তি দিয়েছি অগ্নিলোক। হ্যাঁ ভাইজান, আপনি এভাবে কয়েসকে শাস্তি দিতে পারেন না। আপনি ভাইজান, আপনি দেখুন শাহজাদা কয়েসের অবস্থা, আপনি কি করেছেন? আমার বন্দি আব্দুল্লাহ জিয়াদ বলুন না। আমার বন্দী হতে পারে, আমি আদেশ দিয়েছিলাম, কিন্তু আমি তোমাকে এমন আদেশ দেইনি যে আমার পুত্র শাহজাদা কয়েস এমনি করি ক্ষত বিক্ষত করবে। এই মুহূর্তে আমার দরবার থেকে বেরিয়ে যা। যাচ্ছি সম্রাট, তবে যাবার সময় বলে যাই আমার পাওনাধিকার যদি আমি না পাই রক্তে রঞ্জিত করে ভাসিয়ে দেবো তামাম কিরান সাম্রাজ্য। এই কে আছিস? আব্দুল্লাহ জিয়াদকে বন্দী করো। খবরদার! লৌহ পিঞ্জরে বসবাস করার জন্য এই আব্দুল্লাহ জিহাদের জন্ম হয়নি সম্রাট। মেহরবান খোদা তাআলা আব্দুল্লাহ ললাটে লিখে দিয়েছে অদিষ্ট ফরমান, সেই একটা ফরমানের হরফ আপনি বদলে দিতে পারবেন না। তবে ইয়াদ রাখবেন মসনদ ভাইজান, बहुत बहुत होशियार हो जाओ শাহজাদা। কে তোমার ভাই? আমি না, তুমি শাহজাদা আর আমি প্রধান শিবাসনা। আজ এই মুহূর্তে স্বেচ্ছায় আমি দরবার পদত্যাগ করলাম। দ্বিতীয়ত এ রাজ্যেও আমি থাকবো না, আসবো সেই দিন ফিরে এসে আমার বাপজান হত্যার ভাইজান, 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 বারবার ভাইজানে কিসের ইঙ্গিত দিয়ে যাচ্ছে কিন্তু কিছুই খুলে বলছে না ভাইজান। চাচা যান, আপনি আপনি একটিবার মেহেদি সদাগরের বাড়িতে চলেন ভাইজান। কে নিয়ে লাইলির কাছে নিয়ে চলুন। লাইলিকে না পেলে যে শাহজাদা কয়েস মারা যাবে। কি করবে আপনি এই কিরানের ভাগ্য বিধাতা হয়ে? এই সিংহাসনে কে বসবে? চাচা যান, আপনি কয়েসের মুখের প্রাণে চেয়ে একটি বার চলুন। হ্যাঁ চাচা যান, সেই তাকে যে আমি আমার দরবার থেকে তাড়িয়ে দিই। আমি জানি চাচা যান, আপনি তাকে দরবার থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন। আমি আপনার সঙ্গে যাব, প্রয়োজন হলে শাহজাদা কয়েসের জন্য সদাগরের হাত ধরবো, প্রয়োজন হলে আমি সদাগরের পা ধরে ক্ষমা চাবো। তাই করতে হবে।
শারদা কয়েস আমার একমাত্র পুত্র, তাই তোমার পুত্রকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনে আমি এই মেহেদি হাসানের কাছে গিয়ে আমার পুত্রের জন্য আমি তার কন্যাকে ভিক্ষে আসুন চাইব। চাচা যান। অপমান 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 হয়ে ফিরে আসতে হলো বেগম, মেয়ের জন্য অপমান। এই যে সদাগর সাহেব, আপনি দরবারে গিয়েছিলেন, দরবার হতে জানাব আপনাকে অপমান করেছে, তাই না? হ্যাঁ। এবার এসেছে আপনার প্রতিশোধের পালা। প্রতিশোধ? হ্যাঁ, কেমন প্রতিশোধের পালা এসেছে আমার? ওই যে সম্রাট আপনাকে অপমান করেছিল, তার ছেলে কয়েস পাগল। পাগল? হ্যাঁ, বাচ্চার শক্তির সঙ্গে আপনি কুলিয়ে উঠতে পারবেন না। সে আসছে আপনার নিকট তার পুত্র বধূ হিসেবে আপনার কন্যাকে চাইতে। আপনি বলবেন বাচ্চার ছেলের সঙ্গে মেয়ের বিবাহিত মহব্বতের কথা, তবে বিবাহ দিতে পারি যদি আপনার ছেলে পাগল না হয়। আর যদি পাগল হয় তাহলে শ্রীকাল কুকুরের মতো দূর দূর করে আপনাকে তাড়িয়ে দেব। কথাটা মনে থাকে যেন। ঠিক আছে, কথাটা মনে থাকবে। ওই তো, কিন্তু শাহজাদা কয়ের যে পাগল হয়ে গিয়েছে, এর প্রমাণ কি? বিবাহ বাসন আমি তার প্রমাণ দিয়ে দেব। ছেলেরা কয়ে যে বদ্ধন মাদ পাগল। ওই তো তাকে দেখুন, বাচ্চা লোক লস্কর নিয়ে দিকে আসছে, কিন্তু হুঁশিয়ার। ঠিক আছে, যদি বাদশা যেন জানতে না পারে আমি আপনার নিকটে এসেছিলাম। ঠিক আছে, ভাষা জানতে পারবে না আপনি এসেছিলেন আমার বাড়িতে। তাছাড়া আমি চাই না ভালো একজন মানুষ মহাবিপদে পড়ুক। ঠিক আছে বেগম, বলুন কি স্বামী। বলে গেল শুনতে পেরেছো? পাগল হয়ে গিয়েছে, একটি বড় পাগলের সঙ্গে আমার একমাত্র কন্যা লাইলিকে কখনো তুলে। সদাগর সাহেব কি বাড়িতে আছে? সদাগর সাহেব। হ্যাঁ আছি, বাড়িতে আছে। কে? আসুন। এ হচ্ছে কেনানের ভাগ্য বিধাতা জাহাপনা। ইবনে আজিজ। আসুন জাহাপনা, আসুন গ্রহণ করুন। মেহেদি সওদাগর, আজ আমি বসতে আসিনি, আজ আমি এসেছি। একদিন ভুল বুঝি আমার দরবার থেকে তোমাকে তাড়িয়ে দিয়েছিলাম, হ্যাঁ, যাবো তাই না। তো আজ আমার ভুল ভেঙে গিয়েছে। তাই তো আমার এই পুত্র শাহজাদা কয়েসের মুখ পাড়েছি আপনার কন্যা মা লাইলির বিবাহের না প্রস্তাব। যাব না। একদিন আপনার কাছে আমি হাত জোর করে গিয়ে দাঁড়িয়েছিলাম আমার কন্যা মা লাইলির জন্য। আপনি আমাকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। আজ আপনি এসেছেন আপনার ছেলের জন্য আমার বাড়িতে। না যাব না। মেহেদি সওদাগর, হ্যাঁ, বলুন যাব না। আমি সেদিন রাজ্য লোভে প্রায়শ্চিত্ত কষাঘাতে সব কিছু ভুলে গিয়েছিলাম। তাই তো আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। তাই তো সন্তানের জন্য আমি 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 আপনাকে অনুরোধ করছি। যাব না। আপনি তাই তো ভুল বুঝতে পেরেছেন। আপনার ছেলে একটি বড্ড পাগল, এই জন্য ছুটে এসেছেন আমার বাড়িতে সদাগর কন্যা মা লাইলিকে আপনার পুত্র সদাগর সাহেব, বলুন। আজ যদি আমার ছোট ভাই শাহজাদা কয়ে যে পাগল থাকে, আপনি জানেন কার জন্য পাগল হয়েছে? একমাত্র আপনার মেয়ে লাইলির জন্য। আমার ছোট ভাই শাহজাদা কয়েন উলমাতে পাগল হয়েছে। সে লাইলিকে পেলে সবই কিছু ঠিক হয়ে যাবে। তাই বলে তো একটি বড্ড পাগলের সঙ্গে আমার কন্যাকে আমি তুলে দিতে পারি না। সদাগর সাহেব, বলুন। সে পাগল আপনার মেয়ের জন্য। সে পাগল, না আপনি রাজি হয়ে যান। না, সে একজন বড্ড পাগল। একটা পাগলের হাতে আমার কন্যাকে আমি কিছুতেই তুলে দিতে পারি না। সে যদি পাগল, তাহলে আপনি বিয়ে না হয় আপনার মেয়েকে না দিবেন। আর যদি সে ভালো হয় তাহলে তো নিশ্চয়ই আপনি বিয়ে হ্যাঁ, দিবেন। যদি ভালো হয় অবশ্যই আমি আমার কন্যা মা লাইলিকে শাহজাদা কয়েসের সাথে আমি তুলে দেব।
ঠিক আছে, কথাটাই রইল। আমার একমাত্র ছোট ভাই শাহজাদা কয়েস শুধু লাইলির জন্য পাগল হয়েছে। আমি জানি সে যদি শাহজাদা লাইলিকে পেয়ে যায় তাহলে সবে ঠিক হয়ে যাবে। চাচা যান, তাহলে আর বিলম্ব না করে আপনি বিয়ার 3 তারিখটা ঠিক করে ফেলুন। আগামী শুক্রবার গোধূলি লগ্নে শাহজাদা কয়েস এবং সদাগারির একমাত্র কন্যা মা লাইলির বিয়ে। সুন্দর দিন হয়েছে চাচা যান। আলহামদুলিল্লাহ, যাবনা আপনার কথা আমি মেনে নিলাম। আগামী শুক্রবারই আমার একমাত্র কন্যা মা লাইলিকে আমি কয়েসের সঙ্গে তুলে দেব। কিন্তু একটি কথা স্মরণে রাখবেন, যাবনা যদি আপনার ছেলে পাগল হয়, কিন্তু আপনি আমাকে যেমন ভাবে কুকুরের মতো দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছেন, আপনাকে আমি সেদিন কুকুরের মতো দূর দূর করে দাঁড়িয়ে দিতে বাধ্য হব। আমি বুঝতে পেরেছি আমার এই পুত্র শাহজাদা কয়েস আপনার কন্যা লাইলিকে পাওয়ার জন্য পাগলের মতো ঘুরছে, পাগলের মতো লাইলি লাইলি বলে চিৎকার করছে। আমার এই বিশ্বাস মা লাইলিকে পেলে আমার শাহজাদা সদাগর সাহেব, তাহলে এবার আসি। চলুন চাচা যান। বেগম, বলুন স্বামী। চলো মা লাইলিকে বিয়ের সাজে সজ্জিত করো। আগামী শুক্রবার মা লাইলির বিয়ে। তাই চলুন। এখানে হ্যাঁ, এখানে কি আমার এখানে লাইলি? তোমার লাইলি আছে? এই কে আছিস? একজন মোল্লাকে পাঠিয়ে দে। দাঁড়ান সদাগর সাহেব, যার সঙ্গে আপনার কন্যের বিবাহ দিচ্ছেন তার সম্বন্ধে জেনে দেখেছেন কি? কি জেনে দেখবো? সে বর্ধন মদ পাগল। জনাব, অপেক্ষা করুন সদাগর সাহেব, সে যে পাগল হয়েছে ঠিক এই মুহূর্তে আমি তার প্রমাণ দিয়ে দিচ্ছি। লাইলি কোথায়? আমার লাইলি পাবে, পাবে কয়েস, তোমার লাইলিকে তুমি পাবে। আসবে? আর নিশ্চয়ই আসবে। এই মুহূর্তে তোমার লাইলিকে লাইলি? হ্যাঁ, কই আমার লাইলি? তোমার হাতে তুলে দেবো। সওদাগর কন্যা লাইলি তোমাকে ভালোবেসে তার শাহী পায়ের পাইজার পাঠিয়েছে। কোথায়? একই যাব না, আপনার ছেলে তো দেখতে পাচ্ছি পাগল, আর পাগলের সঙ্গে আমার কন্যার বিবাহ হতে পারে না। বেরিয়ে যান, বেরিয়ে যান, আপনারা আমার বাড়ি থেকে বেরিয়ে যান। শাহজাদা কয়েস, তুমি আমার মান সম্মান ওরে ভাই, ওকে চেষ্টা করে আমি তোকে এখানে নিয়ে এসেছিলাম, কিন্তু সমুদ্রের মাঝখানে এসে তুই নিজে লাইলিকে হারিয়ে ফেললি ভাই। শত চেষ্টা করো আমি লাইলিকে তোর কাছে এনে দিতে পারলাম না রে শিশু। ওরে ভাই, আমার ভাই আজ আমি কেমনে রইব লিয়া রে ওরে কই রাতি রে
বাঁচি